বন্ধুরা কেমন আছো? আমি মিঠুন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিঠুন মুভি জালু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, কোনো সিনেমার পোস্টার সেই সিনেমার আয়নার মতো। যখন আমরা কোনো সিনেমার পোস্টার দেখি, সেই সিনেমার গল্প সম্বন্ধে একটা আইডিয়া আমরা করতে পারি। সেই সিনেমার প্লট এক্সিকিউশন বা সেই সিনেমাটা কোন জোনের কী হতে পারে তার সম্বন্ধে কিন্তু একটা ধারণা আমরা করতে পারি। অবশ্যই বাকিটা আমরা দেখি যখন বড় পর্দার সিনেমাটা আমাদের সামনে রিলিজ হয়, কিন্তু তার আগে একটা আইডিয়া দিতে আমাদের কিন্তু সাহায্য করে সেই সিনেমাটির পোস্টার। আজকে আমি কথা বলবো দুটো মুভির পোস্টার নিয়ে। সেই মুভির পোস্টারগুলো রীতিমতো আমাদের সামনে এসে একটা অন্য এক্সাইটমেন্ট কিন্তু জাগিয়ে তুলেছে। এবং এটুকু বলতে বাধা নেই বন্ধুরা, এই মুহূর্তে বর্তমানে বাংলায় সেই মুভিগুলো কিন্তু আমাদের মনের মধ্যে একটা আলাদা কিউরিসিটির জন্ম দিয়েছে। কথা বলবো খাদানের নতুন পোস্টার নিয়ে, কথা বলবো মির্জা ছবির নতুন পোস্টার নিয়ে। তার আগে একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিও দেখে তোমাদের কি মত আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবং যদি আজকে ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু বন্ধুরা ক্লিক করো। সম্প্রতি সামনে এসছে খাদান মুভির একটি পোস্টার, এবং এ কথা আমি কিন্তু জোর গলায় বলতেই পারি, এই মুহূর্তে বাংলার বুকে দেবদার মতো প্রমোশন কোনো অ্যাক্টার কিন্তু করতে পারে না তার নিজের মুভির জন্যে। খাদানের এর আগে বিভিন্ন পোস্টার আমাদের সামনে এসছে, বিভিন্ন লুক চরিত্রদের আমাদের সামনে এসছে, এবং এক কথায় যদি বলি প্রত্যেকবারই তারা কিন্তু খুব সফলভাবে আমাদের মনে খাদানের প্রতি একটা অন্য কিউরিসিটি জাগিয়ে তুলতে সক্ষম হয়েছে। এবার যদি এই পোস্টারটার কথা বলি, এই পোস্টারটি কিন্তু অন্যান্য যে পোস্টার খাদানের তরফ থেকে মুক্তি পেয়েছে তার থেকে একটু হলেও আলাদা, কারণ এই পোস্টারে মুভির অ্যান্টাগনিস্ট এবং প্রোটাগনিস্টকে আমরা একসাথে দেখতে পাচ্ছি। যিশুদা এবং দেবদাকে, দুজনের হাতেই অস্ত্র। দেবদার মুখের ফেসিয়াল এক্সপ্রেশন যেখানে একটু সিরিয়াস, সেখানে যিশুদার মুখে কিন্তু একটু হাসি মাখানো ব্যাপার স্যাপার আমরা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা। এবং যিশুদা কিন্তু এখানে দেবদার পাশে নয়, দেবদার পেছনে দাঁড়িয়ে আছেন ধুতি পাঞ্জাবি পরে। আমরা প্রত্যেকেই জানি যিশুদাই মুভিতে একটি বৈষ্ণব চরিত্রে অভিনয় করবেন এবং বৈষ্ণব চরিত্র হাতে অস্ত্র নিয়ে এই অবতারে আসছে, সেটাই কিন্তু একটা অন্যরকম লেভেল, অন্যরকম মাত্রা অ্যাড করবে মুভির জন্যে। এবং বাংলার দুজন সুপারস্টার এইভাবে বাংলা ছবিতে অ্যাকশান করতে দেখা যাবে বড় পর্দায়, এটা ভেবেই জাস্ট আমার রাতের ঘুম উড়ে গেছে বন্ধুরা। আমি জাস্ট পাগল হয়ে গেছি পোস্টারটা দেখে। এক কথায় যদি বলি ছিটকে পড়া যাকে বলে, সেই পোস্টারটা দেখে আমি কিন্তু ছিটকে গেছি। কালার প্যালেটের যদি কথা বলি, একটা ডার্কিশ টোন কিন্তু রাখা হয়েছে পোস্টারটার মধ্যে, যেটা অবশ্যই একটা অন্যরকম ভাইব দিচ্ছে। এবং পোস্টারটা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা একটা বাংলা ছবির পোস্টার, এটা কিন্তু একটা দক্ষিণ ভারতের মুভির পোস্টার বা একটা বলিউডের পোস্টার বলেও যদি আমরা চালিয়ে দিই, কিছু কিন্তু ভুল বলা হবে না বন্ধুরা। এক কথায় দুর্ধর্ষ দুজনের হাতেই অস্ত্র, দুজনকে ফাটাফাটি লাগছে। এবং দেবদাকে আমি কুর্নিশ জানাই যে এই মুহূর্তে বাংলা ছবির বুকে দাঁড়িয়ে এইরকম একটা কমার্শিয়াল মুভির অ্যাটেম্প্ট উনি করছেন। এর আগে দেবদাই খাদান মুভির কিছু গানের দৃশ্য অফিসিয়াল পেজে ছবির মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন। খাদান মুভির শ্যুটিং শুরু হওয়ার ছবি বা খবরাখবরও আমাদের সঙ্গে কিন্তু উনি শেয়ার করেছিলেন। সো খাদান মুভির বিভিন্ন আপডেট বিভিন্ন সময় কিন্তু দেবদা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এবং এই পোস্টারটার মাধ্যমে উনি জানালেন যে খাদানের সেকেন্ড শিডিউল র্যাপ হয়ে গেছে, সেকেন্ড শিডিউলের শ্যুটিং কিন্তু র্যাপ হয়ে গেছে। এই পোস্টারটার মাধ্যমে এই কথাটাই কিন্তু জানালেন খাদানের টিমের তরফ থেকে। এবং সুজিত দত্ত একজন নতুন পরিচালক, আমি আশা করব উনি একটা ফাটাফাটি ছবি আমাদেরকে উপহার দেবেন। এবং প্রডিউসার হিসেবে এই মুভিতে সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার আছে, সুতরাং এটুকু ভরসা রাখতেই পারি মুভিটি কিন্তু কোয়ালিটি ওয়াইজও একটা যথেষ্ট ভালো দুর্দান্ত একটা কমার্শিয়াল মুভি হয়ে উঠতে পারবে। এবং মুভিটির মধ্যে একটা বাঙালিয়ানার টান আছে। একটা সময় কী হতো বন্ধুরা, আমরা যখন বাংলা মুভি দেখতাম তখন বাংলা মুভির মধ্যে সাউথের মুভির কিন্তু প্রচুর ইন্সপিরেশান খুঁজে পেতাম। কিছু মুভি হতো ফ্রেম টু ফ্রেম কপি, বা কিছু মুভির টাইপ হতো সাউথ ইন্ডিয়ান মুভির ধরনের। কিন্তু খাদানের মধ্যে কিন্তু পিওর বাঙালিয়ানা আমরা লক্ষ্য করছি প্রতিটা পরদে, যেখানে যিশুদার লুক, যিশুদার যে গেট আপ, ধুতি পাঞ্জাবি খোল করতাল এবং হাতে অস্ত্র, একটা বাঙালিয়ানা, তার সাথে অ্যাকশন। এবং এই গল্পটা কিন্তু মৌখিক গল্প, কোনো রিমেক গল্প বা কোনো ইন্সপিরেশান নেওয়া গল্প কিন্তু নয়। এবং কয়লা খনি, খাদান, কয়লা শ্রমিকদের জীবনের গল্প এই মুভিটি বলছে। সুতরাং একটা বাঙালিয়ানা ফিলিংস এই মুভিটি আমাদের দেবে, এইটাই আশা করব।
তো ফাটাফাটি 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 এই কথাটা বলে এই পোস্টারটা সম্বন্ধে আমার ব্যক্তিগত মতামত আমি এখানেই শেষ করলাম। এবার যদি কথা বলি অঙ্কুশদার মির্জা ছবির পোস্টার সম্বন্ধে, তো মির্জাতে অঙ্কুশদা চরিত্র নামই হচ্ছে মির্জা, এবং এই পোস্টারে আমরা অঙ্কুশদাকে দেখতে পাচ্ছি একটি বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন। জাস্ট ফাটাফাটি ফাটাফাটি লাগছে অঙ্কুশদাকে। অঙ্কুশদার হোম প্রোডাকশানের মুভি এটা। এর আগে এই মুভিটিকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে, অনেক জলঘোলা কন্ট্রোভার্সি অনেক কিছু হয়েছে সোশ্যাল সাইটে। তো বন্ধুরা সেই সব দূরে সরিয়ে রেখে এক কথায় যদি বলি, অঙ্কুশদা এই প্রচেষ্টার জন্য অঙ্কুশদাকে আমি কুর্নিশ জানাই। পোস্টারটা আমার এক ঘর লেগেছে। এই মুভির প্রথম গান গালিব মুক্তি পেতে চলেছে খুব সম্ভবত 15ই মার্চ। গানটার দিকে আমি চেয়ে আছি, আশা করবো গানটাও কিন্তু ফাটাফাটি হবে। গানের কিছু লুক আমি দেখেছি, গানটা কিন্তু যথেষ্ট একটা ভালো গান হবে বলে আমার মনে হচ্ছে। এবং এই মুভিটিও কিন্তু অঙ্কুশদা খেটে খুঁটে বানাচ্ছেন। এই মুভিটির পেছনেও তাদের যে প্রচেষ্টা সেটা যে কতটা সৎ সেটা কিন্তু মুভিটার প্রত্যেকটা ফ্রেম আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে। তো ওভারঅল এই পোস্টারটাও কিন্তু একটা যথেষ্ট ভালো ভাইব দিচ্ছে, একটা বিগ বাজেট মুভির কিন্তু ভাইব দিচ্ছে। তো বাংলায় দুটো কমার্শিয়াল মুভি আসতে চলেছে এবং দুটো মুভির পোস্টার আমাদের সামনে এসে গেছে। যদি ওপার বাংলা থেকে সাকিব ভাই আমাদের জন্য তুফান, দরদ এবং রাজকুমার নিয়ে আসছে, জিদ্দা নিয়ে আসছেন বুমেরাং, কিন্তু সেগুলো বাদ দিল খাদান এবং মির্জার যে পোস্টারটা এসছে সেগুলো কিন্তু ফাটাফাটি। এবং প্রত্যেকটা মুভি আমি চাই যে বাংলার বক্স অফিসে রাজত্ব করুক, বাংলার বক্স অফিস পুরো উড়িয়ে দিক, সেটা ওপার বাংলাই হোক বা এপার বাংলাই হোক। তবে একটাই অভিযোগ আমার জিদ্দার বুমেরাং মুভিটাকে নিয়ে, জিদ্দা কিন্তু বুমেরাং নিয়ে বেশ কিছু আপডেট আনছেন না। তো আশা করব জিদ্দাও কিন্তু এবার সিরিয়াস হবেন তার প্রমোশনের দিকে, তার মুভির প্রমোশনের দিকে। তো এইটুকু আশা, এইটুকু এক্সপেকটেশান অ্যাজ এ ভক্ত, অ্যাজ এ ফ্যান, অ্যাজ এ সিনেমাপ্রেমী দর্শক হিসেবে আমি করতেই পারি জিদ্দার কাছে। তো এই ছিল এই পুরো নিয়ে আমার পার্সোনাল অভিমত। তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লাগে ভিডিওটি, প্রচেষ্টাটি অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্যে বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।